নমস্কার। আজকে আমি একটা জিনিস বলতে এসেছি। বাচ্চারা যাদের নতুন লেখা শেখানো হচ্ছে তাদেরকে কিভাবে আনন্দ করে লিখতে শেখানো যায় সেই সম্বন্ধেই আমি আজকে একটু বলবো। যারা লিখতে শিখবে, ধরুন প্রথমে ABCD অ আ ক খ বাচ্চারা যখন লিখতে শেখে সেই সময়টা একটু টাফ, তাদেরকে একটু শেখানোটা একটু প্রবলেম হয়, তাদেরও একটু কষ্ট হয়, যিনি শেখাচ্ছেন তারও একটু কষ্ট হয়। তাই সেক্ষেত্রে আমি বলবো আপনারা অন্তত পক্ষে 3 মাস আগে থেকে, যখন লেখাটা শেখাবেন তার 3 মাস আগে থেকে এই প্রসেসটা করবেন। 6 মাস হলে আরও ভালো হয়। যদি তাও সম্ভব না হয় 3 মাস তো অন্তত পক্ষে লাগবে। ওদেরকে পেন বা পেন্সিল বা আপনি চক দিয়ে দিলেন স্লেটের জন্য, দিয়ে দিন, দিয়ে ওরা নিজের ইচ্ছা মতো আঁকিবুকি কাটুক, বাধা দেবেন না। যেরকম মনের ইচ্ছে হয় যে এরকম যা হিজি বিজি করুক, কাগজ দিন। কাগজে যদি আপনাদের প্রবলেম হয় যে না কাগজ এত নষ্ট করছে ওরা, তখন আপনি স্লেট দিতে পারেন, স্লেটে ওরা চক দিয়ে করুক, বা স্লেট পেন্সিল আছে, বা হোয়াইট বোর্ড আছে, সেই হোয়াইট বোর্ডে আপনি দিয়ে দিন। বাড়িতে যে ছোটো ছোটো হোয়াইট বোর্ডগুলো থাকে, ওরা আঁকিবুকি কাটুক, নিজের ইচ্ছা মতো নষ্ট করুক, সারাক্ষণ নিজের ইচ্ছা মতো আঁকিবুকি কাটুক। একটু লক্ষ্য রাখবেন, কারণ পেন্সিল টেন্সিল ওদের চোখে ঢুকে দিতে পারে, একটু সামনে কেউ যেন থাকে সেই রকম পরিস্থিতিতেই দেবেন। এবার নিজের ইচ্ছা মতো আঁকিবুকি কাটুক। কাটতে কাটতে ওদের গ্রিপটা, পেন্সিল যে ধরবে, কিভাবে ধরলে পেন্সিলটাকে চালানো যায়, ওরা 3 মাস ধরে, অন্তত কমপক্ষে 3 মাস ধরে ওদের একটা হ্যাবিট হয়ে যাবে। এর ফলে কি হবে, যখন আপনি নতুন করে শেখাতে যাবেন 3 মাস পর, তখন কিন্তু ওরা বুঝতে পারবে পেনটা বা পেন্সিলটা বা এই দিকে নিয়ে গেলে এরকম হয়, ওরা নিজে থেকেই ওটা ওদের তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আর আপনাদের আর একটা কাজ করতে হবে, যিনি শেখাচ্ছেন, যিনি শেখাবেন পরে, তিনি কী করবেন, সকালবেলা আর সন্ধ্যাবেলা যেমন পড়াতে বসে সেরকম বসতে হবে, আর নিজেও ওই কাগজে একটু আঁকিবুকি কেটে ওদের মতোই, যেটা ও পারছে, আপনি তো দেখছেন যে ও এরকমভাবে আঁকিবুকি কাটছে, আপনিও কী করবেন, আঁকিবুকি নিজের মতো করে কাটবেন। করে নিজের মতো আমি ভুল বললাম, বাচ্চাটা যেমন কাটছে সেরকমভাবে আপনাকেও কাটতে হবে। কেটে আপনি ওকে বললেন, দেখো আমি এরকম করেছি, তুমি করো তো। এবার যেহেতু ওরা আপনার মতো করছে আগে থেকেই, পারছে, ওটা ওরা পারবে, ওরা মজা করে আপনার সাথে খেলার মতো করে ওইটা নিজেরা করতে যাবে। তখন কী হবে, আপনিও সকাল বিকেল একটা টাইম করে যেমন পড়াতে লোকে বসে সেরকম খেলতে বসবেন, আঁকিবুকি টানার খেলা, ওদের মতো করে, আপনার মতো করে নয়। ওরা আপনাকে দেখে দেখে ওরা যেহেতু ওটা পারছে, ওরা মজা করে আপনার সঙ্গে সঙ্গে ওই আঁকিবুকিই টানবে। এবার এতে কি হবে, আপনাকে ফলো করার একটা হ্যাবিট ওদের মধ্যে তৈরি হবে। যখন 3 মাস পরে বা 6 মাস পরে আপনি ওদেরকে বলবেন যে এবার তুমি এই দেখো এটা একটা স্ট্রেট লাইন, তখন ওদের হাতে পেন্সিল ধরার এটাও চলে এসছে, আর ওরা তখন কী হবে, ওই আপনাকে ফলো করার একটা হ্যাবিটও তৈরি হয়ে যাবে। তখন ওই স্ট্রেট লাইনটা ওরা আস্তে আস্তে ট্রাই করবে করতে। তাই জন্য অন্তত লেখা শেখানোর 3 মাস আগে আপনাকে এই প্রসেসটা করতে হবে, ওদেরকে আঁকিবুকি কাটতে দিতে হবে। ওদের যখন ইচ্ছে পেন পেন্সিল দিয়ে ওরা আঁকিবুকি কাটতে থাকবে, যেরকম ইচ্ছে, নিজের ইচ্ছা মতো, হিজি বিজি গোল, যেরকম, এই রকম করতে করতে তারপর আপনি 3 মাস পরে একটা করে স্ট্রেট লাইন, কোনটা স্ল্যান্টিং লাইন, কোনটা স্লিপিং লাইন,
কোনটা স্ট্যান্ডিং লাইন, এরকমভাবে আপনারা শেখান। তারপর দেখবেন ওরা কিন্তু খুব আনন্দ পাবে আপনার সঙ্গে ওই জিনিসটা করতে বসতে। তারপর তো লেটার বর্ণ যা শেখান, কিন্তু ওই সবার আগে ওদের ইচ্ছা মতো আঁকিবুকি বা হিজিবিজি কাটতে দিতে হবে। তার জন্য পেজ দিতে হবে, তাদের স্লেট দিতে হবে, এইগুলো আপনাকে দিতে হবে। ওরা আনন্দ করে করবে। এবার করতে করতে ওদের হাতে পেন্সিলটা ধরে পেন্সিলটা কিভাবে টানলে কোন দিকে যাচ্ছে ওরা নিজেরাই কিন্তু এতে বুঝে যাবে, কারণ যেহেতু রেগুলার ওরা নিজের মতো করে ওটা প্র্যাকটিস করছে। আর আপনি যখনই প্রেশার দেবেন যে এইভাবে টানো ওইভাবে টানো, ওদের তখন কিন্তু শুনবেও না, ওদের ভালোও লাগবে না। আর যত নিজের মতো করে ওরা শিখবে তত জিনিসটাকে ওরা ভালোভাবে শিখবে। আমরা বড়রা টাইমের অভাবে আমরা কি করি, তাদেরকে আমাদের মতো করে শেখাতে চাই, তাই জন্যই প্রবলেমটা হয়। এবার আমরা যদি ওদের মতো করে একটুখানি টাইম বের করি, তাই জন্য আমি বললাম যে যখন আপনি লেখা শেখাবেন ভাবছেন, তার অন্তত পক্ষে 3 মাস আগে থেকে এই প্রসেসটা করেন। তাহলে আপনার কোনো টাইমের নেই, প্রবলেম নেই যে আপনার টাইম চলে যাবে, বেশি টাইম লেগে যাচ্ছে। তাই সেক্ষেত্রে ওরা টাইম পাবে এবং আনন্দ করে আঁকিবুকি কাটার মাধ্যমেই ওরা অনেক কিছু শিখে যাবে। শুধু মানে লেখা নয়, শুধু আঁকাও একটা মানে ধারণা ওদের তৈরি হবে। এটা আপনারা করে দেখুন, আমার মনে হয় এটাতে আপনারা উপকার পাবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।